করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। কোরআনে মাজিদে আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন যে তুমি অসুস্থ হইলেই কথা বলো, ওয়াইজা মারিজতু ফাহু ইয়াশফিন। আমি অসুস্থ হইলাম, সুস্থতা দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। এরপরেও মিশকাত শরীফের দ্বিতীয় ফসলের হাদিস শরীফ, জিবরিল আমিন জিবরিল আলাইহিস সালাম একদিন নবীর কাছে আসলেন, আয়েশা বলেন আতাশতাকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি অসুস্থ, অস্বস্তি বোধ করছেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ একটু অসুস্থ মনে করতেছি। তো জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বললেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা। এর মূল বিষয় হলো যে রোগ থেকে, অসুস্থতা থেকে সুস্থ করার মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। অসংখ্য অগণিত হাদিসে নববী আছে আমার রাসূল দাওয়ার কথা, অর্থাৎ দোয়ার কথা এবং দাওয়ার কথা দুটোর কথাই আল্লাহ রাসূল বলেছেন। আমাদেরকে আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য দোয়াও করতে হবে এবং দাওয়াও গ্রহণ করতে হবে। দোয়ার কথাও আছে, দাওয়ার কথাও আছে। আমি ওষুধ সেবন করব না, এটা আপনার মূলত আল্লাহর সৃষ্টির একটা অস্বীকৃতি, সৃষ্টিকে অস্বীকার করার মতো। তো আমরা দোয়াও করব, দাওয়াও করব। আমি আসলে আপনাদের এই গ্রিন বাংলার সাথে সম্পৃক্ত ছিলাম না, মনে হয় 3 সপ্তাহ হয়ে গেল। মনির সাহেব উনি আমার এখানে গেলেন, কিছু কথাবার্তা ওনার থেকে শুনলাম এবং কিছু ঔষধ তিনি আমাকে দিলেন। আমি মিথ্যে বলবো না, আমি তো অনেকদিন যাবতীয় ডায়াবেটিস রোগী, 2005-এ অসুস্থ হইলাম। ডায়াবেটিস ধরা গেল আমার 6-এ। এর আগে রোগটোক বুঝতাম না কিছু, দিনও নাই রাতও নাই। আমার মনে পড়ে না যে একটা ইনজেকশন অথবা একটা ট্যাবলেট আমি সেবন করছি, আমার মনে পড়ে না। 2005-এর অ্যাক্সিডেন্টের পর থেকে আমি অসুস্থ। তো 6-এ তো আমার ডায়াবেটিস ধরা পড়লো। নিয়মিত আমি বারডেমের একজন সদস্য ডাক্তার রাজিউর রহমান সাহেবের আমি একজন পেশেন্ট। উনি সর্বশেষ এখন আমি ওনার ডাক্তার হয়ে গেছি এবং উনি আমার কথা মতোই চলে, অনেক ভালো মানুষ। যাই হোক, তো আমি এর জন্য ওষুধ সেবন করতেছি অ্যালোপ্যাথিক। সাইফুল সাহেব, মাওলানা সাইফুল সাহেব আমার খুব ভক্তমান মহব্বতের মানুষ, যে কোনো বিষয় নিয়ে আমার সাথে মশওয়ারা করেন। উনি বলেন যে হুজুর আমি আসছি আপনার এখানে একটা হালাল পদ্ধতি জানার জন্য, এটা সহি কিনা, সঠিক কিনা। যদি সহি হয় তাহলে আপনার দোয়া নিয়ে আগে বাড়বো, আর যদি সহি না হয় দরকার নেই। তো আমি এটা নিয়ে অনেক চিন্তা করলাম, অনেক আমার চেয়ে অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী লোক যারা আছে ওনাদের সাথে মশওয়ারা করলাম, আর ওনাদের ওষুধ আমি সেবন করতে থাকলাম। আমি নিজে একজন অভিব্যক্তি প্রকাশ করছি যে ওনাদের এই প্রোডাক্টের মাধ্যমে, এই ওষুধগুলোর মাধ্যমে আমার উপকার হয়েছে এবং আমি নিয়ত করছি। এত কিছু আছে ওনাদের জানতাম না, ইলেকট্রনিক্স এত কিছু, আরো কত কিছু আজকে দেখলাম, এগুলো আমি জানতাম না। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমার লাগে, আমার লোকদের লাগে, যাদের লাগে আমি তাদেরকে উদ্বুদ্ধ করবো, আমি নিজে এগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবো। মাওলানা সাইফুল ইসলাম সাহেবের কথাটা আমি মাওলানা আরশাদ রহমানী, মুফতি আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেব যেন বলছিলেন, আমি ওনার মাদ্রাসায় যাই বগুড়া, বিভিন্ন জায়গায়। যাই হোক, হুজুর সাথে মশওয়ারা করলাম যে এমন এমন কিছু ঔষধ, তো উনি মোবাইল থেকে বাইর করে দেখলেন হ্যাঁ ঠিকই আছে, বলে যাই ব্যবহার করা যেতে পারে। সর্বশেষ হালাল পদ্ধতির বিষয়টা, আমাদের আনারপুরা মাদ্রাসা মুন্সিগঞ্জ জেলার মধ্যে বড় মাদ্রাসা, যেখানে দারুল ইফতা ফতোয়া বিভাগ আছে, শরঈ যে কোনো সমস্যার সমাধান দিতে পারি আমরা আল্লাহর রহমতে। মুফতিয়ানে কেরামদের সাথে বসে আমরা জানলাম যে হ্যাঁ এটা যদি যেই পদ্ধতিতে মনির সাহেব আমাদেরকে বুঝাইছেন ওই পদ্ধতিতে যদি হয়, ইসলাম এবং শরীয়তে এতে কোনো নিষেধাজ্ঞা নেই, এটা জায়েজ। হালাল ভাবে হালাল উপার্জনে মক্কা শরীফ যাওয়া এবং নিজে স্বাবলম্বী হওয়া, নিজেকে কিছু করতে চাইলেও তো টাকা পয়সারও দরকার আছে, একেবারে টাকা পয়সা ছাড়া চলবে না। আলেম বলেন, পীর সাহেব বলেন, যাই বলেন, অর্থনৈতিক সচ্ছলতা তার লাগবে, অবশ্যই লাগবে। একটা সুন্দর পদ্ধতি আমাদের জনাব আরিফ হোসেন সাহেব, আরিফ শব্দের অর্থই তো অভিজ্ঞ এবং জ্ঞানী, বুদ্ধিমান, বিজ্ঞানী। আর মনির হোসেনের নামই তো হলো আলোকিতকারী। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে আলোকিত করেছেন, এই কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন। মনির হোসেন সাহেবকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই প্রোগ্রামের যিনি প্রধান জনাব আরিফ হোসেন সাহেব, ওনাকে আমি আগে কখনো দেখিনি, ওনার তারিফ শুনেছিলাম। আজকে বাস্তব ওনার কিছু অভিজ্ঞতা এবং ওনার দিক নির্দেশনায় আমি বুঝতেছি যে এই কাজটা আমাদের গজারিয়া নয়, সারা বিশ্বের সকলের কাছে এই জিনিসটা পৌঁছানো দরকার। আল্লাহ পাক যাতে এই কাজটাকে কবুল ফরমান, ইখলাসের সাথে আল্লাহ এবং তাদের সন্তুষ্টির জন্য
জন্য যেন আরিফ হোসেন সাহেব সহ সকলকে কাজটি করে যাওয়ার তৌফিক দান করেন। আমার মনে হয়, আমার বিশ্বাস, জনাব আরিফ হোসেন সাহেব ওনাকে চলার জন্য, ওনার সংসার চলার জন্য আমার মনে হয় না যে এই ব্যবসা ইতিজারাত ওনার জন্য দরকার। আমার বিশ্বাস এটা উনি মানব সেবায় লেগে আছেন। উনি মওত পর্যন্ত যদি মানব সেবায়, মানব কল্যাণে লেগে থাকতে পারেন, আল্লাহ পাক ওনাকে কবুল ফরমান। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।